ইবাদত করেন। এক নাম্বার আমল হইল আপনি দৈনিক সারাদিন আপনি গাড়ি চালান, রিক্সা চালান, ঠেলা গাড়ি চালান, ভ্যান গাড়ি চালান, খেতে কাজ করেন, কৃষি কাজ করেন, ব্যবসা করেন, যা কিছুই করেন, জবানের মধ্যে আপনি সব সময় চালু রাখবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারের আমল জবানের মধ্যে চালু করে দেন। ইস্তিগফার, আল্লাহ রাসূল বলেন ইস্তিগফারের আমলটা এমন শক্তিশালী একটা আমল রে, আল্লাহ রাসূল যেই নবীর কোনো গুনাহ নাই ওই নবী নিজেও দৈনিক 100 বার ইস্তিগফার করেছে। ঠিক নেই? ইস্তিগফারের আমল করলেন কি লাভ জানুনি? ইস্তিগফারের আমল যদি কোনো বান্দা বান্দি চালু করে দেয়, যতগুলো লাভ হবে আমি সংক্ষেপে লাভগুলো বলে দেই। এক নাম্বার, আল্লাহ রাসূল বলেন আমার কোনো একটা সুন্নত যদি কোনো মানুষ আমল করে, ওই জমানার মধ্যে যেই জমানার মধ্যে আমার সুন্নতগুলো জবাই করা হয়, যেমন এখন আহলে হাদিসরা কয় সুন্নত লাগে হয় না, সুন্নত নামাজ ধরার নাই, ফরজ নামাজ পড়লে চলে, টুপি লাগে না, পাগড়ি লাগে না, পাঞ্জাবি লাগে না, আতা কাটা শার্ট দিয়ে নামাজ পড়লে চলে। আহলে হাদিসরা করতেছে এখন তো সুন্নত এরা কাটে, সুন্নত জবাই করতেছে, এরা নবীর সুন্নত কেটে ফেলে দিতেছে। কথা বুঝেন না? এই জমানা সম্পর্কে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়া বলেন আমার সুন্নতগুলো যখন মানুষগুলো কাটতে থাকবে, তখন যারা আমার একটা সুন্নতের উপরে আমল করবে রে, আমার জমানায় যুদ্ধের ময়দানে 100 জন সাহাবী, 100 জন মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে গলা কাইটা শহীদ হইয়া গেছে। যে সওয়াব হইবে ওই জমানাতে একটা সুন্নতের উপরে আমল করলে সমান সওয়াব দেওয়া হইবে। যদি বুঝে থাকেন এবার বলেন আল্লাহর রাসূল দৈনিক কতবার ইস্তিগফার করতেন? 100 বার। এজন্য বেশি না পারেন কমপক্ষে 100 বার আঙ্গুল গুইনা 100 বার যদি ইস্তিগফার করতে থাকেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার বলতে পারলে 100 জন গলা কাটা শহীদের সওয়াব আমল নামায় পেয়ে যাবে। লাভ হইছে নি? এখন সাকুম সব লাভের ওয়াজ, যদি হুজুর একটু লেট করে তার বেশি ভালো, ঠিক না? আমি কিন্তু সংক্ষেপ করে ঘুমাবো, খুব তাড়াতাড়ি ঘুম। 5G আছে নাই, 5G স্টাইল ইবাদত করেন। ইস্তিগফারের আমলগুলো আল্লাহ রাসূল নিজে শিখাইতেছেন রে আমার উম্মতেরা। যুদ্ধের ময়দানে কোন মুজাহিদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছে, কিন্তু শত্রুপক্ষ বড় শক্তিশালী দেখে পলায়ন করে চলে আসছে। এই লোকটাকে আমার আল্লাহ কোনদিন মাফ দিবেন না। পরবর্তীতে বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন আল্লাহর বড় দয়া মায়া হয়ে গেছে, আল্লাহ তাআলা একটা ইস্তিগফার শিখিয়ে দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন মন থেকে মাফ পাইবার আশায় যদি কোনো মানুষ এই ইস্তিগফারটা পড়ে, যুদ্ধের ময়দান থেকে যে ফিরত চলে আসছিল তারে তো আমার আল্লাহ মাফ দেওয়ার কথা নয়, কিন্তু আল্লাহ তাআলা বড় দয়া করেছেন। আল্লাহ বলেছেন এই ইস্তিগফারটা মন থেকে পড়লে মাপ চাইলে আমার আল্লাহ তাআলা ওই মুজাহিদটাকেও মাফ করিয়া দিবে। আল্লাহ রাসূল বলেন